সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। সর্বশ্রেষ্ঠ নবী আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। যিনি বদর, উহুদ, খন্দক সহ তার জীবদ্দশায় অসংখ্য সারিয়া পরিচালনা করার মাধ্যমে এই পৃথিবীতে এলা ই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা, আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত রেখেছেন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আজকে এই সূরাত ইউসুফ থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের যে বিস্ময়কর এক ঘটনা তিনি ঘটিয়েছিলেন, তার জীবনে ঘটেছিল, যেটা কোরআনে একমাত্র ঘটনা, যে ঘটনাটা ধারাবাহিকভাবে বর্ণনা হয়েছে। কোরআনে আর কোনো ঘটনাই ধারাবাহিকভাবে বর্ণনা হয়নি, এবং একমাত্র ঘটনা যেটা একবারই বর্ণনা হয়েছে। কোরআনে আর কোথাও ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা হয়নি, শুধু সূরাত ইউসুফে ধারাবাহিকভাবে বর্ণনা হয়েছে এবং একবারই। এটা হলো ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মুআজিজা। তো এই ঘটনা ইনশাআল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুক বলার, এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরাত ইউসুফে বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা, এই আলিফ লাম রা এই তিনটা হলো তিনটা হরফ, বলা হরুফে মুকাত্তাআত। এই হরফগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। তিনি কেন এই হরফগুলো এখানে আসছেন, যেমন আলিফ লাম মিম আসছে, কাফ হা ইয়া আইন সদ সূরা মারিয়ামে আসছে, এরকম অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা এরকম কোরআনে কিছু হরফ দিয়েছেন যেটাকে হরুফে মুকাত্তাআত বলা হয়, যে হরফগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। তারপরে বলতেছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তিলকা মানে ওইগুলো, আয়াতুল মানে আয়াত, কিতাবিল মুবিন সুস্পষ্ট কিতাবের আয়াত। এই যে আয়াতগুলো বললাম আলিফ লাম র, এই যে আয়াতগুলো এবং পরবর্তীতে যে আয়াতগুলো আসবে সবগুলোই কি সুস্পষ্ট একটা কিতাবের আয়াত। তারপরে বলতেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। ইন্না নিশ্চয়ই, আনজালনা আমি অবতরণ করেছি, কোরআনান কোরআনকে, আরাবিয়ান আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন যাতে করে তোমরা বুঝতে পারো। আল্লাহ তাআলা কেন এখানে এই কথাটা আনলেন? এখানে যেহেতু ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করবেন, তার মাঝখানে আল্লাহ তাআলা কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে এবং এটা মানুষ বুঝতে পারে, তোমাদের বোঝার জন্য নাজিল করেছে। কেন বললেন? এটার প্রেক্ষাপট হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত প্রচার শুরু করলেন, তখন মদিনার কিছু ইহুদি চিন্তা করলো যে আসলেই কি মুহাম্মদ নবী কিনা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কিনা, এটা করার জন্য কিছু লোক তার কাছে পাঠালেন, একদল লোক তার কাছে পাঠালেন। ইহুদিরা খুব চালাক জাতি ছিল, তারা চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হন তাহলে তিনি অবশ্যই পূর্ববর্তী নবীদের ঘটনা জানবেন। আর ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা এমন একটা ঘটনা যেটা ইতিপূর্বে কিতাবগুলোতে এভাবে বিস্তারিত বর্ণনা হয়নি, আর বর্ণনা যদি হয়েও থাকে মক্কার লোকরা জানতো না। তো তারা চিন্তা করলো যে মুহাম্মদকে আমরা প্রশ্ন করবো এমন একটা বিষয় যেটা মক্কার কেউ জানে না, যদি তিনি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো তিনি সত্য নবী। তখন তাকে প্রশ্ন করা হলো, আপনি এমন এক ছেলের কথা বলেন যে ছেলে হারিয়ে গিয়েছিল, তার বাপ কান্না করতে করতে তার চক্ষু কি হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিল। তখন আল্লাহ তাআলা এই সূরাত ইউসুফ নাজিল করলেন। এই যে নাজিল করে পুরো ঘটনাটা জাতির সামনে কি করলেন, পেশ করলেন। তো যে ইহুদিগুলো এসেছিল তারা ছিল আরবি ভাষী, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, নিশ্চয় আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, লাআল্লাকুম তাকিলুন, এই ইহুদি সম্প্রদায় যাতে করে তোমরা বুঝতে পারো আমি কি নাজিল করেছি। তারপর আল্লাহ তাআলা বলতেছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার উপরে নাজিল করতেছি বা বর্ণনা করতেছি আপনার কাছে একটা সুন্দর ঘটনা, সুন্দর ঘটনা। তারপরে বলতেছেন ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যদি এই ঘটনা যে বর্ণনা করলাম এই ঘটনা যারা জানে তাদের জন্য, যারা জানে না তাদের জন্য এটা কি না,
কোনো আশ্চর্য ঘটনা না, যারা জানে তাদের জন্য কি আশ্চর্যজনক ঘটনা। তারা চিন্তা করবে, এটা নিয়ে ফিকির করবে যে আল্লাহ তাআলা কি সুন্দর করে ইউসুফ আলাইহিস সালামকে তার পিতার কোট থেকে আরেক জায়গায় পাঠালেন, সেখানে তাকে বিপদ দিলেন, তারপরে তাকে কি করলেন, মিশরের অধিপতি বানালেন, তারপরে তার পিতাকে নিয়ে গেলেন। এই যে আল্লাহ তাআলা একটা ঘটনার করলেন, এটা অবশ্যই যারা জানে তাদের জন্য কি জ্ঞান, তাদের জন্য কি উপদেশ গ্রহণ। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ঈদ ক্বালা ইউসুফু লিআবিহি, ঈদ যখন, ক্বালা বলল, ইউসুফ লিআবিহি তার পিতাকে, কি বলল, ইয়া আবাতি হে আমার পিতা, ইন্নী নিশ্চয় আমি, রাআইতু দেখেছি, আহাদা আশারা কাউকাবা, আহাদা আশারা মানে 11, কাউকাবা মানে তারকা, ওয়াশ-শামসা ওয়াল কামার চন্দ্র এবং সূর্য, রাআইতুহুম লি সাজিদিন। সুবহানাল্লাহ, উনি বলতেছেন আমি স্বপ্নে দেখলাম আমার পিতা 11টা তারকা, একটা চাঁদ, একটা সূর্য আমাকে সিজদা করতেছে। সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে কি বললেন যে হে আমার পিতা, আমি দেখলাম 11টা তারকা আর একটা চাঁদ, একটা সূর্য আমাকে কি করতেছে, সিজদা করতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। দেখেন ইয়াকুব আলাইহিস সালাম তো নবী ছিলেন, তো তিনি তো স্বপ্ন যখন বলার শেষে তিনি বুঝে ফেলছেন যে ঘটনা আসলে কি। তিনি বুঝে ফেলছেন যে 11টা তারকা মানে আমার 11টা পুত্র, আর চন্দ্র সূর্য মানে আমি এবং আমার স্ত্রী কি করতেছি, সিজদা করতেছি, মানে ইউসুফকে সম্মান দিচ্ছি। এটা অবশ্যই ঘটবে। এই যে ঘটবে, এই ঘটার চিন্তা করে তিনি তো পিতা, তখন তিনি বললেন, ক্বালা ইয়া বুনাইয়া হে আমার বৎস, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তুমি যে ঘটনার দেখছো, স্বপ্নে দেখছো, তুমি তোমার ভাইয়ের কাছে এটা বর্ণনা করিও না। কেন বর্ণনা করবা না? যদি তুমি বর্ণনা করো, ফায়াকিদু লাকা কাইদা, তাহলে তোমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে। তোমার বিরুদ্ধে কি করবে? ষড়যন্ত্র করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, এই ষড়যন্ত্রটা করবে, শুধু তারা নিজে করবে না, শয়তান তাদেরকে দ্বারা ষড়যন্ত্র করাবে। আর শয়তান মানুষের জন্য আদুউম মুবিন, স্পষ্ট শত্রু। স্পষ্ট কি শত্রু। আল্লাহ ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিলেন যে বৎস, তুমি তো দেখছো, এই স্বপ্নটা দেখছো, এই স্বপ্নটা অবশ্যই কি হবে, তুমি যেহেতু আমি নবী এবং তোমার বলে তুমি দেখছো, এটা অবশ্যই ফলবে। তো তুমি তোমার ভাইকে যখন বলবা, তারা এটার অবশ্যই ব্যাখ্যা বের করবে। ব্যাখ্যা বের করে তারা অবশ্যই তোমার ব্যাপারে কি করবে। ঘটনাটা কেন তিনি বললেন, এটার ব্যাখ্যা পাওয়া যায় তাফসীর ইবনে কাসিরে বলতেছেন, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই স্বপ্নে, ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের আগে তিনি নিজে একটা স্বপ্ন দেখছিলেন। স্বপ্নটা হলো কি, যে ইউসুফ আলাইহিস সালামকে কিছু বাঘ ধরার জন্য কি করতেছে, আক্রমণ করতেছে, তাড়া করতেছে, এই এরকম স্বপ্ন কয়েকদিন উনি দেখছেন। এই স্বপ্ন দেখার পর নিজের সন্তানের এই ঘটনা আবার স্বপ্ন, তিনি চিন্তা করলেন যে অবশ্যই কী হবে, এটা ক্ষতির সম্মুখীন হতে পারে। এই চিন্তা করেই তিনি তার সন্তানকে কী করলেন, উপদেশ দিলেন যে তুমি তোমার ভাইদেরকে বর্ণনা করিও না। যাক, উনি বর্ণনা করলেন না, কিন্তু সত্য কখনো তো আর গোপন থাকে না। ভাইয়েরা দেখলো কি যে তার পিতা, তাদের পিতা ইউসুফ আলাইহিস সালামকে একটু কী করতেছে, বেশি আদর করতেছে, বেশি কাছে রাখতেছে, কারণ উনি স্বপ্নে দেখছেন যে বাঘ আক্রমণ করতেছে। এই যে স্বপ্নে দেখা, এই দেখার কারণে উনি চিন্তা করছেন কোনো না কোনো হারায় যায় কিনা আমার সন্তান। এই জন্য উনি সবসময় তার ভাই ইউসুফ আলাইহিস সালামকে কাছে রাখতেন। ভাই তো এটা তাদের সহ্য হলো না, তারা পরামর্শে সবাই বসলো। এই পরামর্শে সবাই বসে তারা বলতেছে, ইয ক্বালা ইউসুফু ওয়া আখুহু, ইউসুফের ভাইরা বলতেছে, আহাব্বু ইলা আবিনা, আহাব্বু অধিক প্রিয়, ইলা আবিনা আমাদের পিতার কাছে, ইউসুফ, মিন্না ওয়া নাহনু আসবা, যদিও আমরা সক্ষম কাজ করার ক্ষেত্রে, আমরা যে 10 ভাই, আমরা 10 ভাই সক্ষম কাজ করার ক্ষেত্রে, তারপর আমাদের পিতা কি করতেছে, ইউসুফকে বেশি গুরুত্ব দিচ্ছে। ইন্না আবানা লাফি দালালিন মুবিন, নিশ্চয়ই আমাদের পিতা গুমরাহির মধ্যে আছে। নাউযুবিল্লাহ। নিশ্চয়ই আমাদের পিতা কিসের মধ্যে আছে, গুমরাহির মধ্যে আছে। তারা যেহেতু তারা স্বাভাবিক মানুষ, তারা চিন্তা করলো যে পিতা যেহেতু ইউসুফকে কি করতেছে, বেশি গুরুত্ব দিচ্ছে, আমরা কর্মক্ষম, আমরা ইনকাম করি, আমরা আমার পিতাকে সাহায্য করি সব কাজে, তারপর আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না, ইউসুফকে গুরুত্ব দিচ্ছে, তার মানে পিতা গুমরাহির মধ্যে আছে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম তো ওহীর মাধ্যমেই কি করতেন, ইউসুফ আলাইহিস সালামকে গুরুত্ব দিচ্ছিলেন। এখানে বলার অপেক্ষা রাখে যে ইউসুফ আলাইহিস সালাম ছিল 10 ভাই। কয় ভাই? 10 ভাই।
এক মায়ের ছিলেন ইউসুফ আলাইহিস সালাম ছিলেন 12 ভাই, এক মায়ের ছিলেন 10 ভাই, আর এক মায়ের ছিলেন 2 ভাই। এক মায়ের ছিলেন 10 ভাই। ইয়াকুব আলাইহিস সালাম যে স্ত্রীকে প্রথম বিবাহ করেন তার গর্ভে 10টা সন্তান জন্মগ্রহণ করে। এই করার পর উনি মারা যান। মারা যাওয়ার কারণে তিনি তার শালিকে, এক কথায় তার ওয়াইফের বোনকে আবার বিবাহ করেন। ওনার গর্ভে ইউসুফ আলাইহিস সালাম এবং বেনিয়ামিন নামে তার এক সহোদর ভাই জন্মগ্রহণ করেন। এই হলো মোট 12 ভাই। তো 10 ভাই ছিল এক গর্ভে, আর এনারা ছিলেন 2 জন ছিলেন আর এক গর্ভে। স্বাভাবিকভাবেই একটা দ্বন্দ্ব, ওরা 2-10 জন কী করতো, এদের প্রতি একটা আলাদা চোখে দেখতো। এরা তো আমাদের মায়ের না, বাপ এক হলো, মা তো এক না, যদিও খালার, কিন্তু মা তো এক না। এই জন্য তারা চিন্তা করলো যে নিশ্চয়ই আমাদের বাবা ইউসুফকে আর বেনিয়ামিনকে বেশি গুরুত্ব দিচ্ছে, মনে হয় আমাদেরকে বেশি দিবে না। এই চিন্তা ভাবনা করে তারা ষড়যন্ত্র পাকানো শুরু করলো। মুফাসসির কিরাম বলেন, তাফসিরে মাঝহারিতে বলতেছে যে এই 10 ভাইয়ের কাছে কোনো না কোনোভাবে এই ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নটা প্রকাশ হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নটা প্রকাশ হয়ে গিয়েছিল যে আমাদের ভাই স্বপ্নে দেখছে যে এরকম 11টা তারকা, সূর্য, চন্দ্র কি করতেছে, সিজদা করতেছে। তো তদানীন্তন সময়ের মানুষরা ইলমি জিনিসটা একটু বেশি জানতো। যেমন আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও যখন খোদ কাফেররাও সত্য কথা বলতো এবং তারা স্বপ্নের তাবির বুঝতে পারতো। স্বপ্নের তাবির বুঝতে পারতো। কেমন বুঝতে পারতো? খায়বার যুদ্ধের সময় আল্লাহ রাসূল যখন খায়বার যুদ্ধ জেহাদ করে জয়লাভ করলেন, তারপরে ওই ইহুদির এক কন্যাকে বিবাহ করলেন। বিবাহ করার পর তার গালে একটা দাগ দেখতে বলেন। তো জিজ্ঞেস করলেন, সুফিয়া তোমার গালের দাগ কেন? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিবাহের আগে আমি একটা স্বপ্নে দেখলাম আমার কোলে যে চাঁদ এসে পড়তেছে। এই স্বপ্নটা যখন আমি আমার স্বামীকে বললাম, তখন স্বামী আমার গলা থাপ্পড় দিয়ে বলছিল, তুমি কি মুহাম্মাদকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করতে চাও? ঠিক, কিন্তু কিছুদিন পর যুদ্ধে ওরা হারলো এবং আল্লাহ রাসূল জয়লাভ করে তাকে কি করলেন, বিবাহ করলেন। এই যে তারাও কিন্তু কি স্বপ্নের তাবির বুঝতে পারতো। তো ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরাও তো নবীর সন্তান, যদিও তার সাধারণ মানুষ, নবীর সন্তান। তারা হয়তো স্বপ্নটা জেনে বুঝতে পারতেছিল যে কোনো না কোনো সময়ে আমাদেরকে ইউসুফের আয়ত্তে আসা লাগবে, ইউসুফের অনুগত্য করা লাগবে, ইউসুফকে মানতে হবে, ইউসুফকে সম্মান করতে হবে। তারা এটা মানতে পারতেছিল না। এই 2 ঘটনার কারণেই তারা কি করতেছিল, ইউসুফ আলাইহিস সালামের সাথে শত্রুতা করতেছিল। তারা কি বলল, উকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করা হোক, আবিত রহুহু আরদাই, অথবা তাকে এমন কোনো স্থানে ফেলে রাখা আসা হোক, ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, আমরা ইউসুফকে হত্যা করব না এমন কোনো এক স্থানে রেখে আসবো যেখান থেকে তা আমার বাবার কাছে সে আসতে পারবে না, এবং আমরা আমাদের বাবার কাছে ভালো সাজবো। তাহলে আমাদের বাবা আমাদেরকে কী করবে, ইজ্জত দিবে, আমাদের বাবা আমাদের কথা শুনবে, আমাদের কি করবে, সময় দিবে। এটা তারা চিন্তা করলো। কিন্তু আল্লাহ তাআলা তো ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তারা পরিকল্পনা করে আর আল্লাহও পরিকল্পনা করে। আল্লাহর পরিকল্পনা সবচেয়ে বড় পরিকল্পনা। আল্লাহর পরিকল্পনার সাথে কেউ পারে না। তারা চিন্তা করলো ইউসুফকে কী করবে, হত্যা করবে, অথবা এমন কোনো জায়গায় দিয়ে আসবে যে জায়গা থেকে কি আসতে পারবে না। আল্লাহ তাআলা তো আরেক পরিকল্পনা করে রাখছেন। আল্লাহ তাআলা তাকে অনেক সম্মান মর্যাদা দিবেন। দেখেন, কিন্তু মানুষের মধ্যে তো মনুষ্যত্ব থাকে, তাই না? মনুষ্যত্বের ক্ষেত্রে 10 ভাইয়ের মধ্যে প্রথম বড় ভাই ছিল, সে চিন্তা করলো না হত্যা করা কেমন হয়ে যায়, ভাই তো, আমার বাপের রক্ত তো তার শরীরে। সে বললো যে না, হত্যা করার দরকার নেই। সে বললো অকালা কাইলুম মিনহুম, বড়জন বললো লা তাকতুলু ইউসুফ, তোমরা ইউসুফকে হত্যা করিও না, ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব, তোমরা তাকে কি করো, একটা কুয়ার মধ্যে কি করো, ফেলায় রাখো। ইয়ালতাকিতহু বা'দা সাইয়ারা, অথবা এমন হতে পারে তাকে কোনো জীবজন্তু খেয়ে ফেললো, অথবা সাপে দংশন করলো। ইন কুনতুম ফাইল, যদি তোমরা এটা করতে পারো, আর অথবা কোনো লোক যাত্রীদল তাকে তুলে নিয়ে গেল, হয় তাকে সাপে দংশন করলো, অথবা তাকে যাত্রীদল কোনো সফরকারী তাকে তুলে নিয়ে গেল, তাহলে তোমরা হত্যা করা থেকে বেঁচে গেলা। অন্তত হত্যা করা থেকে বেঁচে গেল। তোমাদের উদ্দেশ্য তো বাপ থেকে দূরে রাখা, তো তাকে কি করো, কুয়ায় ফেলে দাও, হয়তো সাপে দংশন করবে, অথবা তাকে যদি বেঁচেও থাকে তাহলে কুয়ার পাশের লোক তার চিল্লাচিল্লি শুনে তাকে নিয়ে চলে যাবে, তাহলে আব্বা থেকে তো দূরে সরে গেল। তো তোমাদের উদ্দেশ্য সফল হলো, তোমাদের হত্যাও করতে হলো না। এই ভাইয়ের নাম তাফসির গ্রন্থে আসছে, সেটা হলো ইয়াহুদ।
যেটা থেকে ইহুদি জাতি, ইয়াহুদ এই নামটা তাফসির গ্রন্থে, বিভিন্ন তাফসির গ্রন্থে ইয়াহুদ নামটা আছে, যেখান থেকে ইহুদি জাতি যেটা আসছে আর কি। ইয়াহুদ একটু তার মন একটু নরম করে সে কী করছে, করছে। তো তারা এই পরামর্শ করার পর তারা বাবার কাছে গেল, যা কি বলতেছে, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। মানে যেহেতু বাবার কাছ থেকে নিতে হবে, এখন তারা খুব নম্র হয়ে বাবাকে বলতেছে যে বাবা, আমরা ইউসুফের খুব কল্যাণকামী, তুমি তাকে আমাদের কাছে দাও, আমরা তাকে একটু নিয়ে যাই, খেলাধুলা করুক। সে খেলাধুলা করলে সে কী হবে, হষ্টপুষ্ট হবে, সে তার মন প্রফুল্ল হবে। তা আমাদের কাছে দাও, আমরা যখন ছাগল চড়াতে যাব তাকে সাথে নিয়ে যাব, সে আমাদের সাথে খেলাধুলা করবে, আমরা অবশ্যই তার খেয়াল রাখবো, আমরা খুব তার প্রতি সফল, তাকে কল্যাণকামী, তার ক্ষতি করব না। মানে চোরের মন পুলিশ। সে চিন্তা করলো যে না, যদি আমরা চাই হুট করে যে বাবা আমাদের সাথে দাও, বাবা যদি আবার না দেয়, এই জন্য আগেই বলতেছে যে বাবা আমরা তার কল্যাণকামী, তার ক্ষতি করব না। চিন্তা করেন, মানে কি হবে, তার বাবাকে কি করলো, কনভিন্স করলো। করার পর এখন যেহেতু ইয়াকুব আলাইহিস সালাম জিনিসটা জানতেন, তিনি তো নবী, তিনি বুঝতেছেন কোনো এক সময়ে ইউসুফ আলাইহিস সালামকে তার কাছ থেকে দূরে সরে আল্লাহ তাআলা নিয়ে যাবেন, তাকে পরীক্ষার মধ্যে ফেলবেন, এই পরীক্ষার মধ্যে যে কোনো সময় নিয়ে যাবেন। তো তিনি চাচ্ছিলেন যতদিন পর্যন্ত থাকে আমার কাছেই থাকে আমার সন্তান। তো তিনি চাচ্ছিলেন না যে যাক, কিন্তু আবার মুখ ফুটে বলতেও পারতেছেন না, সন্তানদেরকে মুখ ফুটে বলতেও পারতেছেন না। ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি, তিনি বললেন যে আমি চিন্তা করতেছি, আমি ভয় পাচ্ছি, আং তাজবাহু বিহি, তোমরা যে তাদেরকে নিয়ে যাও, তোমরা তাকে কষ্ট দিবা, নিয়ে গিয়ে কি দিবা, তোমরা কষ্ট দিবে। ও আখাফু আন ইয়াকুলাহু যিব, আর আমি ভয় পাচ্ছি তাকে না বাঘে খেয়ে ফেলে, ওই যে উনি স্বপ্ন দেখতেছিলেন, বাঘ আক্রমণ করতেছিল, তো ওই স্বপ্নটাই তাদের সামনে বলেন তাকে না বাঘে খেয়ে ফেলে। এখানে তাফসীর গ্রন্থ বলতেছেন ইয়াকুব আলাইহিস সালাম এই বাঘে খেয়ে ব্যাপারটা তার সন্তানদেরকে উদ্দেশ্য করেই বলছেন। তিনি ডাইরেক্ট তো বলতে পারতেছেন না যে সন্তান তোমরা ইউসুফকে নিয়ে গিয়ে হত্যা করবা বা তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিবা। তো তিনি এটা না বলে বাঘের দিয়ে বলতেছেন যে তোমরা নিয়ে গিয়ে না ইউসুফকে কি করো, হত্যা করে ফেলো। এটা না বলে তিনি বাঘের একটা কি দিলেন, উদাহরণ দিলেন যে না জানি নিয়ে গিয়ে বাঘে খেয়ে ফেলে। বাপ তো তিনি লাস্ট একটা চিন্তা করতেছেন যে কোনোভাবে যদি ইউসুফকে না দেওয়া যায়। ওয়ান্তুম আনহু গাফিলুন, আর এটা যখন ঘটবে তখন তোমরা টেরও পাবে না, তিনি তো বুঝতেছেন যে ওহীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে সরাবে, তো ভাইয়ের কাছে যখন যাবে অবশ্যই কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা তাকে সরাবেন। তখন তো আল্লাহ তাআলা কি করবেন না, এদেরকে জানতেও দিবেন না কেমনে সরাচ্ছেন। এখানে ইউসুফের ভাইয়েরা কি করতে, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা চিন্তা করতেছে সরানোর, আল্লাহ কিন্তু কি করতেছেন, এই ইয়াকুব আলাইহিস সালামকে তার পুত্রকে সরানোর চিন্তা করে, দুইজনেই কিন্তু আল্লাহ তাআলাও পরিকল্পনা করতেছেন, এদিক থেকে তার ভাইয়েরাও পরিকল্পনা করতেছে। তো দুই পরিকল্পনা কিন্তু আলটিমেটলি রেজাল্ট হলো ইয়াকুব আলাইহিস সালাম থেকে তার পুত্রকে সরানো। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালামের ভাইদের চিন্তা ছিল যে একবারেই সরায় দেওয়া, দুনিয়া থেকে একবারেই সরায় দেওয়া, কিন্তু আল্লাহ তাআলা চিন্তা ছিল না, সাময়িকভাবে সরায় দিয়ে ইয়াকুব আলাইহিস সালামের পরীক্ষা নেওয়া এবং ইউসুফ আলাইহিস সালামকে একটা জায়গায় পৌঁছে দেওয়া। এটা হলো তার আল্লাহ তাআলা চিন্তা ছিল। তো তারপরও কি করলেন, তারা বলল ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাহ ইন্না ইযাল লাখাসিরুন। তারা বলল যে লাইন আকালাহু যিবু, যদি তাকে বাঘে খেয়েই ফেলে, ওয়া নাহনু উসবাহ, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমাদের এক ভাইকে বাঘে খেয়ে ফেলবে, আমরা ক্ষতিগ্রস্ত হব না? আমাদের এক ভাই মারা যাবে, এটা আমাদের কষ্ট লাগবে না? ওয়া ইন্না লাহু লাখাসিরুন, আমরা তো খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা কেন আমার ভাইকে বাঘকে খাইতে দিব? পশ্চিমকালে আমরা ভাইকে বাঘে খাইতে দিব, আমরা অবশ্যই তার খেয়াল রাখবো। মানে তারা আরও নতুন করে কি করতেছে, আরও শর্তযুক্ত করতেছে, যাতে করে কোনোভাবেই কি না সেটা তারা তো পরিকল্পনা করে আসছে যে কোনোভাবেই বাপের কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তারা কি করবে, কুয়ায় ফেলাই দিবে, এই তারা চিন্তা ভাবনা। ফালাম্মা যাহাবু, তারপরে ইয়াকুব আলাইহিস সালাম আর পারলেন না, ঠিক আছে দিয়ে দিলেন। হাতে কি করলেন, দিয়ে দিলেন। তাফসীর গ্রন্থে আসতেছে তিনি দিয়ে দেওয়ার পরও মনে শান্তি পাচ্ছিলেন না।
না শান্তি পাওয়া তিনি তার ওই যে 10 ভাইয়ের মধ্যে যে বড় ইয়াহুদকে ডাকলেন, ডেকে বললেন, দেখো আমি অন্য কাউকে অতটা বিশ্বাস করি না, তুমি আমার বড় সন্তান, আমি তোমার দায়িত্বে ইউসুফকে দিয়ে দিলাম, তোমার দায়িত্বে ইউসুফকে দিয়ে দিলাম, তুমি ইউসুফের খেয়াল রাখবা, তুমি ইউসুফের খেয়াল রাখবা, যাতে ইউসুফের কোনো ক্ষতি তারা করতে না পারে। এটা তার কাছে ওয়াদা নিলেন। কী বললেন? ওই ইয়াহুদের কাছে ওয়াদা নিলেন। নেওয়ার পর তারা যাচ্ছে, ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিয়ে বাড়িতে চলে আসলেন। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব, নিয়ে যাচ্ছিল, কিছুদূর যাওয়ার পর যখন ইয়াকুব আলাইহিস সালাম বাসায় ফিরে আসলেন, চোখের অন্তরাল হলো, যে ভাই তাকে কাজে নিয়ে যাচ্ছিল সে ইউসুফ আলাইহিস সালামকে ফেলাই দিল। তাফসীর গ্রন্থে বলতে ইউসুফ আলাইহিস সালামকে ফেলাই দিল, ফেলে দিয়ে তাকে অহত্য লাঠি দিচ্ছিল, মারতেছিল এবং বলতেছিল, ডাকো তোমার ওই 11 তারকা আর চন্দ্র সূর্যকে তোমাকে বাসায় নিয়ে যেতে। এই কথার প্রেক্ষিতেই বলা হয় যে তারা জানতে পারছিল, যে স্বপ্নের কথাটা তারা জানতে, তাফসিরে মাযহারিতে শুধু এই ঘটনাটা উল্লেখ আসছে যে তারা বারবার বলতেছিল যে তুমি তোমার ওই 11 তারকা আর চন্দ্র সূর্যকে ডাকো, বারবার মারতেছিল আর এই কথা বলতেছিল। তো তারা যখন ওই কূপের মধ্যে ফেলেই দিবে, ওয়াওহাইনা ইলাইহি, ইউসুফ আলাইহিস সালাম ফেলেই দিবে, তো এটা তো কূপের মধ্যে যখন ফেলেই দিবে তখন ইউসুফ আলাইহিস ভয় পাবে, স্বাভাবিক বিষয়, ভয় পাওয়ার কথা না। কারণ আল্লাহ তাআলা বললেন ওয়াওহাইনা ইলাইক, আমি আমার নবীকে আওহাইনা ওহী প্রেরণ করলাম যে তোমার এই ভাই তোমাকে কূপে ফেলাবে, কিন্তু তুমি মারা যাবে না, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখবেন এবং তোমাকে অবশ্যই একটা জায়গায় নিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াওহাইনা ইলাইক লাতুনাব্বিউন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন, এই যে ঘটনাটা ঘটতেছে, তারা তোমাকে কুয়ায় ফেলে দিচ্ছে, এই ঘটনাটা একটা দিন তুমি তাদের সামনে বর্ণনা করবে। কি করবা? অবশ্যই একটা দিন তাদের সামনে বর্ণনা করবা, কিন্তু তারা বুঝতে পারবে না কেন তুমি ঘটনাটা তাদের সামনে বর্ণনা করতেছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে অভয় দিলেন। তাফসীর ইবনে কাসির বলতেছেন, যখন ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন, উনি ইউসুফ আলাইহিস সালামকে ধরে আস্তে করে, মানে যাতে করে তিনি ব্যথা না পান, এবার ধরে কূপের মধ্যে একটা পাথর ছিল, ওই পাথরের মধ্যে তাকে আস্তে করে রেখে দিয়েছেন, মানে পড়ার জন্য তিনি কোনো ব্যথা পাননি। আল্লাহ তাআলা তার নবীকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কী করছেন? রক্ষা করেছেন। কারণ অনেক কূপ তো অনেক গর্ত হয়, অনেক বড় হয়, এত দূর থেকে একটা মানুষ পড়লে তো অবশ্যই ব্যথা পাওয়ার কথা। আল্লাহ তাআলা তার নবীকে তো ব্যথা দিবেন না, তিনি জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন এবং জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম ধরলেন এবং ফেলে দিলেন। এটা একটা বর্ণনা পাওয়া যায়। আর একটা বর্ণনা পাওয়া যায়, যখন ইউসুফ আলাইহিস সালামকে ফেলতে যাচ্ছিল, স্বাভাবিকভাবে মানুষ তো উনি কী করলেন, এই কূপের যে ইয়াগুলো আছে তিনি আঁকড়ে ধরতেছিলেন। তো ভাইরা যখন ফেলতে পারতেছিল না, তখন তার হাত পা বেঁধে একটা বালতির মধ্যে ফেলে ওই বালতি দিয়ে তাকে নিচে ফেলছেন। দুইটা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা হলো জিবরাইল আলাইহিস সালাম, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে কী করছেন? আস্তে করে নামাই দিয়েছেন। আর এক বর্ণনায় বালতির মাধ্যমে ভাইয়েরা তাকে কী করছে? কূপে ফেলাই দিয়েছে। ভাই তো মনের মধ্যে একটু হলেও তো মায়া আছে, মায়া আছে না? ডাইরেক্ট হত্যা কীভাবে করে, যদিও চিন্তা করে হত্যা করবে, তারা চিন্তা করে ব্যথা পাবে, ওই চিন্তা করে হয়তো কী করছে? কূপের মধ্যে না ফেলার আগে বালতিতে করে তারা ফেলছে। এই ফেলে তারা কি করছে? তারা চলে গেছে। তো এই ফেলার আগে তার ভাই তো ওই যে ইয়াকুব আলাইহিস সালাম যে বড় সন্তানের কাছে যে ওয়াদা নিয়েছিলেন, তার ওয়াদাটা জেগে উঠছিল, তখন চিন্তা করছে, হায় হায় ইউসুফকে তো মেরেই ফেললো ভাই, যে কূপে ফেলতেছি, বাসায় যা কী জবাব দিব? আব্বা তো আমার কাছে ওয়াদা নিছেন। তখন সে বলতেছে, তোমরা ইউসুফকে মেরো না, চলো আমরা বাবার কাছে নিয়ে যাই। তখন বাকি 9 ভাই তাকে হুমকি দিছে, তুমি যদি বাধা দাও তো তোমাকেও হত্যা করা হবে। তো এই চিন্তা করে যখন চিন্তা করলো 9 ভাইয়ের সাথে আমি পাবো না, আমি বৃদ্ধ মানুষ, ওরা 9 ভাই, ওরা আমাকে ধরলে তো শেষ করে ফেলবে, অন্তত যাক, অন্তত আমাকে মেরে ফেলে তো ওকে হয়তো মেরে ফেলতে পারে, তা যাক মারা না হোক, অন্তত কূপে ফেলছে, হয়তো তার একটা সৎকার হবে, তাকে নিয়ে যাবে হয়তো কেউ। এই চিন্তা করে তিনি আর কি করলেন না, বাধা দিলেন না। পরে তারা ফেলাই গেল। এখন ফেলায় চলে গেল। এখন চলে যাওয়ার পর তাদের তো একটা ঘটনা সাজাতে হবে না? ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়ে চলে যাবে, বাবার কাছে তো কিছু বলতে হবে। তখন তারা সবাই মিলে কি করলো, ইউসুফ আলাইহিস সালামের ফেলার আগে জামাটা খুলে নিছে। জামাটা খুলে তারা একটা ছাগল জবাই করে এই ছাগলের রক্ত এই জামার মধ্যে মাখিয়েছে। আল্লাহ তাআলা এখানে একটা নিদর্শন রেখে দিয়েছে। যখন জামার মধ্যে মাখছে, তাদের মাথার মধ্যে এই চিন্তা ঢুকায় নাই যে বাঘ যখন কাউকে খায়, যদি জামা থাকে তাহলে তো ওটা তো আস্ত থাকার কথা না।
আস্ত থাকার কথা। বাঘ আক্রমণ করলে তো জামা ছিন্ন ভিন্ন হওয়ার কথা। আল্লাহ তাআলা তাদের মাথার মধ্যে এই জিনিসটা কী করছেন, গাফেল করেছেন। তারা ওই জামাটা ছেড়ে নাই, আস্ত জামার মধ্যে রক্ত মাখিয়ে কী করছে, নিয়ে গেছে। এই জামাটা আল্লাহ তাআলার এক নিদর্শন। ইউসুফ আলাইহিস সালামের ইতিহাসে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় তিনটা জামার নিদর্শন আছে। এই হলো এক জামার নিদর্শন, সামনে আরও 2 জামার নিদর্শন আসবে। ইউসুফ আলাইহিস সালামের তিনটা জামার নিদর্শন আছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা 3 জামা দিয়ে 3 বার বাঁচিয়েছেন। তো এই জামা যখন পিতার কাছে নিয়ে যায়, তারা বলতেছে ওয়ালাম্মা বালাগা, নিয়ে গেছে, নিয়ে যা বলতেছে ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, তারা তার বাবার কাছে পৌঁছলো। এশা মনে হলো রাত্রের দিকে। কখন? রাত্রের দিকে বা রাতের খাবারের দিকে তারা কাঁদতে কাঁদতে তার বাবার কাছে বললো, কলু ইয়া আবানা, বললো হে আমাদের পিতা, ইন্না জাহাবনা নাস্তাবিকু, আমরা খেলতে গিয়েছিলাম, ওয়াতারাকনা ইউসুফা, আর ইউসুফকে রেখে গিয়েছিলাম, ইনদা মাতাইনা, মাতাউন মানে হলো দ্রব্য সামগ্রী, আমাদের যে জিনিসপাতি আছে জিনিসপাতির কাছে ইউসুফকে রেখে গিয়েছিলাম। ফাকালাহু যিবু, এই যে রেখে আমরা গেছি, তা ওই বাঘ এসে তাকে খেয়ে ফেলছে। তারা ওই যে তার বাবা বাঘের কথা বলছে, তাদের মাথার মধ্যে ওই চিন্তাটাই ঢুকছে যে বাপজি তো বাঘের কথা কইছে, আমরা বাঘের কথা কই, তাহলে আমরা কি করবো, বেঁচে যাব। তা আমরা ইউসুফকে আমরা খেলতে গেছিলাম, আর ইউসুফকে কোথায় রেখে গেছি, যে জিনিসপাতি কাছে রেখে গেছি। ফাকালাহু যিবু, তাকে বাঘ কি করছে, খেয়ে ফেলছে। তারপরে বলতেছে ওয়ামা আনতা বিমুমিনিন লানা, আমরা অবশ্যই বিশ্বাসী, ওয়ালাউ কুন্না সাদিকুন, আমার সত্যবাদী, কিন্তু তুমি তো বিশ্বাস করবে না। মানে তারা বলতেছে যে আমরা যে ঘটনা করছি এটা সত্য, এবং আমরা মুমিন, আমরা বিশ্বাসী এবং আমরা সত্যবাদী, কিন্তু তুমি তো আমাদের কথা বিশ্বাস করবে না। আগেই বলে দিচ্ছে, বাপ তো বলবে অবিশ্বাসের কথা, তারপরে বলতেছে যে তো আমরা বিশ্বাসী, আমরা সত্যবাদী, কিন্তু তুমি তো বিশ্বাস করবে না। ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব, এবং তারা তার বাবার সামনে ওই কমিস মানে জামাটা কি করলো, পেশ করলো, বিদামিন কাযিব মানে এই যে মিথ্যা যে রক্ত তারা মাখিয়েছিল, এই রক্ত মাখা জামাটা তা কী করলো, পেশ করলো। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা তার কাছ থেকে তার সন্তান কী করলেন, দূরে সরাই দিলেন। আর যখন জামাটা দেখলেন, তখন তাফসীর গ্রন্থে বলতেছে উনি তার সন্তানকে বললেন, বাহ, বাঘ তো ভালোই শিক্ষিত, যে জামাটা অক্ষত রেখে ইউসুফকে কী করছে, খেয়ে ফেলছে। মানে তিনি কষ্টে সন্তানকে বললেন, বাঘ তো ভালোই শিক্ষিত, জামাটা অক্ষত রেখে ইউসুফকে খেয়ে ফেলছে। বলে তিনি বললেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমরা যে আমার কাছে ঘটনাটা বর্ণনা করলা, এই ঘটনা তোমরা বর্ণনা করলা, বরং সেই ঘটনা তোমাদের মস্তিষ্ক প্রসূত কোনো ঘটনা। তোমরা যে আমার কাছে যে ঘটনাটা বর্ণনা করলা, এই ঘটনা তোমাদের মস্তিষ্ক প্রসূত কোনো ঘটনা, বরং আমার কী করা লাগবে, বা সবরুম জামিল, এই ঘটনার ইয়াতে আমি বিশ্বাস করি আর না করি, আমাকে সবর করতে হবে, আমাকে সবর করতে হবে। আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, আর আল্লাহ যা ঘটনা ঘটাইছেন, আল্লাহ তো ঘটনা ঘটাইছেন, এবং আল্লাহ আমার সবরে কি করবেন, অবশ্যই ফল দিবেন। এই হলো ঘটনা। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেললো, তারা চলে গেল, বাবার কাছে মিথ্যা একটা ঘটনা সাজিয়ে এক করলো। ইয়াকুব আলাইহিস সালাম কান্না শুরু করলেন। ওই যে কান্না শুরু করলেন, তাফসীর গ্রন্থে পাওয়া যায়, বিভিন্ন ইতিহাস গ্রন্থে, যে কাঁদতে কাঁদতে তার চোখ অন্ধ হয়ে গেছিল। সন্তান তো খুব কাছের সন্তান, এই সন্তান হারিয়ে বাবা আসলে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিলেন, এবং এটা ঘটনায় অন্ধ হয়ে গেছিলেন। পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম তার জামা প্রেরণ করছিলেন, যে ঘটনা সামনে আসবে ইনশাআল্লাহ। তো এই অন্ধ হয়ে গেছেন, এই হলো ঘটনা। পরে উনি তো রেখে আসলো, এই রেখে আসার ওই যে বড় ভাই, বাবা তার কাছে ওয়াদা নিছিল, সে প্রত্যেক দিন 3 দিন পর্যন্ত কূপে ছিল। এই 3 দিন সে কী করতো, গিয়ে খাবার বালতির মাধ্যমে ইউসুফকে দিয়ে আসতো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা তার মনের মধ্যে মায়া জন্মায় দিয়েছেন, যে তোমার ভাই কূপের মধ্যে আছে, তুমি কি করো, খাবার পৌঁছাও। তিনি কি করতেন, খাবার পৌঁছাতেন। তো 3য় দিন যখন তিনি খাবার পৌঁছাতে গেলেন, গিয়ে দেখলেন ইউসুফ আর নাই, কূপে নাই। কে নাই, ইউসুফ নাই। তখন সাথে দৌড়ে এসে তার ভাইদেরকে বলল যে ইউসুফ তো কূপের মধ্যে নাই। তখন ভাইয়েরা দৌড়ে গেল, গিয়ে আশেপাশে খুঁজলো, কোথাও পেল না। তখন দেখলো যে একটা কাফেলা যায়, কাফেলা যায়। এই কাফেলার ঘটনাটা আল্লাহ তাআলা বলতেছেন, ওই যে কাফেলা যখন আসলো, আসার পর তারা মরুভূমি একটা জায়গা, ওখানে পানি পাচ্ছিল না। কি পাচ্ছিল না, পানি পাচ্ছিল না। তো কাফেলা যিনি সর্দার ছিলেন, তার নাম মালিক ইবনে দিরার।
মালিক ইবনে দিরার, উনি বললেন কি, একটা মানুষকে বললেন যাও তুমি কূপের মধ্যে, দেখো একটা কূপ আছে, কূপের মধ্যে বালতি ফেলাও, দেখো পানি পাওয়া যায় কিনা। তো কূপের মধ্যে যখন বালতি ফেলছে, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বলছেন যে তুমি বালতির মধ্যে ওঠো। তো বালতি টানতেছে, তো অনেক ওজন না, একটা মানুষের ওজন তো বেশি, পানির ওজন আর মানুষের ওজন তো অনেক প্রতাপাত। তো যখন তুলছে, তোলার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক দান করেছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। মানে পৃথিবীতে যত সৌন্দর্য আছে, এই সৌন্দর্যের অর্ধেক আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন। এত সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে। তো যখন তুলছে, এই সৌন্দর্য দেখে তারা মানে হতবিহ্বল হয়ে গেছে। তারা বলতেছে মানে এত সুন্দর জিনিস, যে তুলে বলতেছে এ গোলাম কোথা থেকে আসলো, কূপের মধ্যে এত সুন্দর গোলাম কোথা থেকে আসলো। তার আশ্চর্য হয়েছে। তো আশ্চর্য হওয়ার পর তারা ওটাকে লুকাইছে। কি করছে? লুকিয়ে তারা যাচ্ছিল, লুকিয়ে তারা কি করতেছিল? যাচ্ছিল। এই যাওয়ার পথেই তার ভাইয়েরা তা কী করলো, যা ধরলো যে তোমরা কি কূপ থেকে কোনো পেয়েছো, কোনো বালক পেয়েছো। এই ঘটনা আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজাআত সাইয়ারাতু ফারসিলু আদনা দাউলা ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। এই দাউলা মানে বালতি যখন উঠলো তখন বললো ক্বালা ইয়া বুশরা, সুসংবাদ, হাযা গুলাম, এটা তো একটা আমরা কি পেলাম, একটা গোলাম পেলাম। ও আসররু বিদআ, তারা এই পাওয়ার পর তাকে কি করলো, গোপন করলো। আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, আল্লাহ তো জানেন কি ঘটনা ঘটতেছে। ওয়াশারাউ বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা, এই যে তার ভাইরা তাকে পেল, পাওয়ার পর বলল যে এটা আমাদের গোলাম, এটা আমাদের গোলাম, পালাতক গোলাম, এ খুব মানে কাজে ফাঁকি দিত, এই জন্য আমরা তাকে কুপায় ফেলে দিছি। তোমরা যদি পেয়েছো, নিয়ে যাচ্ছ, তো তোমরা গোলামের দাম কি করো, দিয়ে দাও, গোলামের দাম দিয়ে দাও। এখানে ঘটনা বলতেছে যে তারা কেন দাম চাইলো। তাদের চিন্তা হলো যে একটা মানুষ পেলো, পাওয়ার পর তারা কিছু দূর যাওয়ার পর তো রেখেও যেতে পারে। তো তাদের তো চিন্তা হয় না ইউসুফ আলাইহিস সালামকে দূরে সরানো। এখন যদি তারা টাকা নেয়, টাকা নেওয়া মানে ওই জিনিসটা ক্রয় করলো, তো ক্রয় করলে মানুষের টাকার প্রতি তো কী আছে, মহাব্বত আছে। তো ক্রয় করলে কখনোই রাখি যাবে না, গোলাম ক্রয় করার পর তো রেখে যাবে না, অবশ্যই সাথে নিয়ে যাবে। এই জন্য তারা কী করলো, টাকা দাবি করলো যে তোমরা আমাদের কী করো, টাকা দিয়ে নিয়ে যাও। এবং খুব সামান্য, বলা হয় যে 20 দিরহামের বিনিময়ে তাকে কী করছে, বিক্রি করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে 20 দিরহাম, প্রত্যেক ভাই 2 দিরহাম করে নিছে। চিন্তা করেন, নিজের ভাইকে 20 দিরহামে বিক্রি করছে, করে তারা ফিরে গেল। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন, কোথায় নিয়ে গেলেন, তারা চিন্তা করলো এত সুন্দর একটা গোলাম, এই গোলামটা তো যেখানে সেখানে বিক্রি করলে আমাদের টাকা দেওয়া হবে না। তো তারা মিশরে গেল। কোথায় গেল? মিশরে। তদানীন সময়ে মিশর খুব ধনসম্পদের অধিকারী ছিল, অনেক ধন সম্পদ ওই মিশরে ছিল। তো এই মালিক ইবনে দিরার তিনি চিন্তা করলেন আমি মিশরে যাই, মিশরে গিয়ে আমি এই গোলামটাকে কী করবো, বিক্রি করব। আল্লাহ তাআলা চাইছিলেন না কি করতেন, মিশরে যাক, কারণ আল্লাহ তাআলা তো তাকে মিশরে নিয়ে দেবেন, মিশরের অধিপতি বানাবেন। আল্লাহ তাআলা মনের মধ্যে কি করলেন, উদ্যোগ করে দিলেন। তো গেল। وقال الذي اشتراه من المصر امرأته أكرمي مثواه। তো ইউসুফ আলাইহিস সালামকে যখন বিক্রির জন্য তোলা হলো, তো তিনি তো অনেক সৌন্দর্যের অধিকারী ছিলেন, সুবহানাল্লাহ। তো সবাই কেনার জন্য উদ্গ্রীব, কে কিনবে না কিনবে, এজন্য সবাই কী করলো, মারামারির মতো অবস্থা। তখন সিদ্ধান্ত হলো যে ইউসুফ আলাইহিস সালামের ওজনে যতটুকু স্বর্ণ হয়, এই স্বর্ণ যে দিতে পারবে তাকে কি করা হবে, ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা তাকে সম্মানিতও করলেন এখানে। কিন্তু চিন্তা করেন, একজন মানুষের ওজনে স্বর্ণ দিয়ে তাকে কিনতে হবে, এটা কি যে সে কিনতে পারবে? ওই সময়ে তদানীন সময়ের মিশরের যে অর্থমন্ত্রী, এই অর্থমন্ত্রী তাকে কী করলেন, ক্রয় করলেন। অর্থমন্ত্রী তাকে কী করলেন, ক্রয় করে নিয়ে গেলেন। অর্থমন্ত্রী ক্রয় করে নিয়ে গেলেন, নিয়ে যেয়ে তার স্ত্রীকে বলতেছেন আকরিমি মাসওয়াহ, তাকে উত্তম পোশাক পরিধান করাও, উত্তম বাসস্থানে রাখো, মানে তাকে সম্মান দাও। গোলাম ঠিক আছে, কিন্তু তাকে সুন্দরভাবে কী করো, সাজায় রাখো। আসা আইয়াং ফানা, আশা করা যায় আইয়াং ফানা, আমরা তার কাছে উপকৃত হব, আমরা তার কাছ থেকে কী পাবো, উপকৃত হব। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, ওই যে জিনিস নিয়ে গেছেন তার কোনো সন্তানাদি ছিল না। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণও করতে পারবো, অথবা তার কাছ থেকে আমরা উপকৃত হব, কারণ এত সুন্দর গোলাম তার কাছে উপকৃত, অথবা তাকে আমরা নিজের সন্তান হিসেবে গ্রহণও করতে পারবো। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ,
আল্লাহ তাআলা এইভাবেই ইউসুফ আলাইহিস সালামকে কী করলেন? প্রতিষ্ঠিত করলেন জমিনে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে কী করলেন? দেখেন, গোলাম হিসাবে তার ভাইয়েরা বিক্রি করলো। যে ব্যক্তি কিনলো তাকে কীভাবে কিনলো? স্বর্ণের ওজনে কিনলো। কিনে তার স্ত্রীকে বলতেছে যে তাকে উত্তম পোশাক পরা, উত্তম জায়গায় রাখো, হতে পারে তাকে আমরা আমাদের সন্তান হিসেবে গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, সামনের জুমায় ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা ইনশাআল্লাহ শুনবো, আল্লাহ যদি তৌফিক দান করে। এখানেই আমরা আলোচনা শেষ করতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা সুন্নত পড়েননি সুন্নত